আচ্ছা, গত ক্লাস পর্যন্ত আমরা ধরেন মোটামুটি গুগল সার্চ অ্যাডের এআইম্যাক্স বাদে সার্চ অ্যাডের একদম খুঁটিনাটি জানার চেষ্টা করেছি এবং আমরা একটা ওই ক্যাম্পেইন ট্যাম্পেইন গুলো এখন বুঝে বুঝে করতে পারি আর কি। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব ওই যে এটা আলোচনা করার পরে আসলে এআইম্যাক্সটা আসবে আর কি, তাহলে সিকোয়েন্সটা ঠিক হয়। হ্যাঁ, সেটা হলো যে ধরেন কি ধরুন ভাই, ধরেন টেক রক একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের অবস্থা কেন? আচ্ছা, তো খুবই বাজে অবস্থা দেখি। তো ধরেন আমরা একটা গুগল অ্যাডস রান করেছি। তো প্রাথমিক পর্যায়ে আমাদের টার্গেট থাকে, যে আহ, আমরা ম্যানুয়াল সিপিসি দিয়ে শুরু করি। 2 to 3 উইকস আমরা অ্যাড গুলো রান করি। দেন হচ্ছে আমাদের ডাটা দেখতে হবে আর কি, তাই না? তো আমরা ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু উইথ আরওএস, ম্যাক্সিমাইজ কনভার্সন উইথ টার্গেট সিপিএ, এই বিডিংগুলোতে যখন আমরা যেতে চাই, স্পেশালি স্মার্ট বিডিংয়ে আমরা যখন যেতে চাই, তখন গুগল থেকে নাজিল হয়েছে যে অন্তত 1 মাসে 15টা থেকে 50টা কনভার্সন হলে ভালো, মিনিমাম। যত বেশি হবে তত ভালো। এখন আমরা এই ওয়েবসাইটের জন্য ধরেন অ্যাড রান করতেছি, তাই না? তো গুগল অ্যাডস প্ল্যাটফর্ম কিভাবে বুঝবে যে হ্যাঁ, আমরা যখন ক্যাম্পেইনটা ক্রিয়েট করতেছি তখন হচ্ছে ফাইনাল ইউআরএল বা ল্যান্ডিং পেজের ইউআরএল হিসেবে ধরো এই ওয়েবসাইটের কোনো একটা পেজ আমরা দিয়ে দিচ্ছি, ধরেন ধরো আমরা এই হোম পেজটা দিয়ে দিচ্ছি। তো এখন তাহলে গুগল অ্যাডস প্ল্যাটফর্মকে তো আসলে বুঝতে হবে যে তুমি যে ভাই ম্যানুয়াল সিপিসি দিয়ে 2 to 3 উইকস অ্যাড রান করেছো, সেখান থেকে 15 থেকে 50টা কনভার্সন আসছে। তার মানে ব্যাপারটা হয়েছে এরকম, এরকম একটা অ্যাড দেখেছে, সে ক্লিক করেছে। তারপরে ধরেন আহ, আমরা ধরে নিচ্ছি আর কি, ধরো আমরা এরকম আর কি, তারপরে সে কি করেছে, কোনো একটা প্রোডাক্ট পেজে গেছে ধরো, যাওয়ার পরে সে অ্যাড টু কার্ট করেছে, চেক আউট করেছে, দেন সে পারচেস করে ফেলেছে। এই যে পারচেস করে ফেললো, মানে একটা কনভার্সন হলো বা একটা সেলস হলো বা একটা পারচেজ হলো। তাহলে কনভার্সন জিনিসটা কি? কনভার্সন জিনিসটা হলো আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ ছিল সেলস। সেই অ্যাড সামওয়ান দেখেছে, অ্যাডটা দেখার পরে ওই পেজে ক্লিক করেছে, ক্লিক করার পরে সে অ্যাড টু কার্ট করেছে, চেক আউট করেছে এবং পারচেস করেছে। তাহলে আমাদের ক্যাম্পেইন অবজেক্ট ছিল কি? সেলস। এবং সবগুলো ইউজার দিয়ে তো হবে না, ধরো 100 জনের মধ্যে 3 জন বা 5 জন এইটা ফুলফিল করেছে। তার মানে আমার কনভার্সন হয়েছে 5টা। এই তথ্য উপাত্ত, এই যে কনভার্সনটা হলো, এইটা আমাদেরকে এই গুগল অ্যাডস প্ল্যাটফর্মকে জানাতে হবে। গুগল অ্যাডস প্ল্যাটফর্ম তাও কোনটা? এই অ্যাকাউন্টকে জানাতে হবে আর কি, তাই না? কারণ পৃথিবীতে লাখ লাখ মানুষ এরকম গুগল অ্যাডস অ্যাকাউন্ট নিয়ে বসে আছে, সব অ্যাকাউন্টকে আমার জানাতে হবে যে ভাই আমার ওয়েবসাইট থেকে কয়টা সেল হয়েছে? নো। আমি এই ওয়েবসাইটের অ্যাড রান করার জন্য আমি যে গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আমার গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট আইডি এটা, এই অ্যাকাউন্টকে জানাতে হবে যে ভাই আমার 15টা সেলস হয়েছে। এখন গুগল অ্যাডস একটা প্ল্যাটফর্ম, এই ওয়েবসাইট আর একটা প্ল্যাটফর্ম। তাহলে এইখানে সুরসুরি দিলে এই ভদ্রলোক টের পাবে কিভাবে? তাহলে নিশ্চয়ই এই দুইজনের মধ্যে আমাদের একটা লিঙ্ক আপ করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, সেট আপ করতে হবে। আমি একটু বাংলায় রোমান্টিক ভাবে বলি যে এই দুজনের মধ্যে একটা ভাব ভালোবাসার উদয় ঘটাতে হবে, যাতে এ সুরসুরি দিলে এ টের পায়, এখানে সুরসুরি দিলেও এ টের পায়। ঠিক আছে স্যার?
ওইখান থেকেই কনভার্সন ট্র্যাকিং এর ধারণাটা এসেছে আর কি। তার মানে আমার ওয়েবসাইট থেকে কয়টা পারচেস করলো, কয়টা অ্যাড টু কার্ট হলো, কয়টা চেক আউট হলো। যদি এটা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস হয়, তাহলে কতজন আমার এই ওয়েবসাইটে, ধরো উপরের দিকে একটা ফোন নাম্বার আছে সেখানে ক্লিক করেছে, অথবা আমরা কল এক্সটেনশনে যে ফোন নাম্বার দিই সেখানে ক্লিক করেছে, তাই না? অথবা আমার ওয়েবসাইটের হোম পেজে গেলে ধরলাম একটা বাটন আছে, ধরো এই শপ নাও বাটনটাতে কতজন ক্লিক করেছে। এই জিনিসগুলোকে আমরা যদি ট্র্যাক করে এই ভদ্রলোকের কাছে পাঠাতে পারি, তাহলে আমাদের কনভার্সন ট্র্যাকিং হয়ে গেল। ঠিক আছে স্যার? আচ্ছা। তো এই ওয়েবসাইটে এসে একটা ভদ্রলোক, যেমন ধরেন আমি, আমি তো ভদ্রলোক নাকি ভাই? তা আমি ভদ্রলোক কি করলাম, আমি যে স্ক্রল করলাম আর কি, নাকি? তাহলে এটাও কি আমার একটা অ্যাকশন না? আবার ধরেন আমি এখানে থেমে গেলাম, এটাও কিন্তু আমার একটা অ্যাকশন। অথবা এখানে আমি একটা ক্লিক করলাম, এটাও কিন্তু আমার একটা অ্যাকশন, তাই না? আমি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলাম, এটাও একটা অ্যাকশন। এই যে এক একটা অ্যাকশন নিচ্ছি, কে নিচ্ছে? ইউজার নিচ্ছে। এইগুলোকে আমরা ওয়েব অ্যানালিটিক্স বা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলি যে এক একটা ইভেন্ট হয়েছে। তার মানে ইউজারের দ্বারা কোনো একটা অ্যাকশন যদি আমরা ওয়েবসাইটের মধ্যে নিই, সেটাই কি একটা ইভেন্ট। ঠিক আছে স্যার? এখন ধরো এর পরবর্তীতে আমি কি করলাম, প্রসিড চেক আউটে ক্লিক করলাম, আরেকটা অ্যাকশন নিলাম, তাই না? এরপরে ধরো আমার নাম, ফোন নাম্বার, বাপের নাম, অমুক তমুক সবকিছু দিয়ে আমি এখানে প্লেস অর্ডারে ক্লিক করলাম। প্লেস অর্ডারে ক্লিক করার পরে একটা পারচেস করে ফেললাম আর কি। ঠিক আছে স্যার? একটা পারচেস হয়ে গেল। এই যে একটা ভদ্রলোক, এখন ধরেন আপনার ওয়েবসাইটে 10,000 মানুষ আসছে, এর মধ্যে 800 জন মানুষ এই পর্যন্ত একদম পারচেস পর্যন্ত আসছে। কেউ অ্যাড টু কার্ট করে চলে গেছে, কেউ চেক আউট করে চলে গেছে, কেউ ধরেন একটু ঘোরাফেরা করে 3-4টা পেজ ভিজিট করে চলে গেছে, কেউ ধরেন এসেই চলে গেছে। এই ওভারঅলটা যদি আমরা ম্যাপিং করি, তাহলে ধরলাম এই যে 800 মানুষ কিনলো, ফাইনাল পর্যন্ত গেল, এটা একটা ইউজারের ফুল পারচেজ জার্নি বলতে পারি, বা বায়ার জার্নি বলতে পারি, যে 800 জন মানুষ পারচেজ করলো। কিন্তু যে মানুষগুলো অ্যাড টু কার্ট চলে গেলো, ওটা কি তার জার্নি না? হ্যাঁ, অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে, এটাও তার একটা জার্নি। সে এখন না কিনলেও পরে কিনতে পারে। ঠিক আছে স্যার? তাহলে এটাকে আমরা বলি ইউজার জার্নি, বা ইউজার পারচেজ জার্নি, বায়ার জার্নি, যে যা বলে। ঠিক আছে স্যার? এখন এইখানে যে পার্সেসটা হলো, এই ভদ্রলোক কিন্তু জানবে না যতক্ষণ এই দুইজনের মধ্যে কোনো ভাব ভালোবাসা না হবে। তো এই ভাব ভালোবাসা করার জন্য আমরা কনভার্সন ট্র্যাকিং সেট করি। তো কনভার্সন ট্র্যাকিং সেট করতে হলে আমাদের যেটা করতে হয়, কোথায় কি করতে হয় ভাই? এখানেও তাই না? এই যে গোলস থেকে কনভার্সন নামে একটা ভদ্রলোক আছে, আমরা যেখানে যে কোনো একটা ক্লিক করে আমরা সামারিতে ক্লিক মারি আর কি। আচ্ছা। তো এখানে যাওয়ার পরে মোটামুটি ধরো ওই বাই ডিফল্ট একটা পার্সেস বানায় রাখে, আমরা ধরো রিমুভ করে দিলাম আর কি। হ্যাঁ, রিমুভ করে দিলাম, অথবা হয়তো আমি করে রাখছিলাম। আচ্ছা, এরকম দেখাবে। তো আমরা কি করব, এই ওয়েবসাইট থেকে কতজন পারচেস করেছে, কতজন অ্যাড টু কার্ট করেছে, কতজন চেক আউট করেছে, এটা আমরা ট্র্যাক করব। এছাড়াও কি যে বাটন ক্লিক করলো, স্ক্রল, এগুলোকে আমরা ট্র্যাক করতে পারি না? পারি। এইগুলো সব এক কোর্সের মধ্যে এত কিছু করলে এটা দিয়ে ধরো 5 ক্লাস যাবে, দরকার নেই। ওয়েব অ্যানালিটিক্স কোর্স পরে করে নেবেন আর কি। আপাতত আমরা এটাই শিখি। ঠিক আছে স্যার? আপাতত না, এটা হচ্ছে মেন কাজ করতে লাগবে আর কি। আচ্ছা। তো ধরো আমরা নিউ কনভার্সনে ক্লিক করি। করার পরে এখানে দেখেন অনেক হাবাজাবা জিনিসপত্র দেখা যাচ্ছে। কনভার্সন অন এ ওয়েবসাইট, এখানে ক্লিক করি। এটা আপাতত কাটি, এটা পরে করবো না। সেভ অ্যান্ড কন্টিনিউ করি। কি হলো ভাই? আচ্ছা, অ্যাড ইউআরএল। কোন ওয়েবসাইটে করব? একটু চেঞ্জ হয়েছে নাকি? স্ক্যান। আচ্ছা, এখানে, আচ্ছা, ঠিক আছে, আমরা এটা ইয়া দিয়ে আমরা ডান দিই। ডান দেওয়ার পর আমরা সেভ এন্ড কন্টিনিউ করি। এখানে দেখেন অনেকগুলো অ্যাকশন আছে আর কি। হ্যাঁ, তো এক এক ধরনের বিজনেসের ক্ষেত্রে
এক এক ধরনের অ্যাকশন আর কি। সাধারণত ই কমার্সের ক্ষেত্রে ধরো আমরা পার্সেজ, তারপরে অ্যাড টু কার্ট, চেক আউট এগুলো করি। অন্যান্য ধরো এই যে লিড ফর্মের ক্ষেত্রে আমরা এরকম করি, তাই না? অনেক বিজনেসের ক্ষেত্রে সাবস্ক্রিপশন করে সেরকম করি, এরকম আর কি। তো আমরা ধরো পার্সেসটা করি, ঠিক আছে স্যার। সেভ এন্ড কন্টিনিউ, এখানে আবার কি? আচ্ছা, আচ্ছা, এটা কি গুগল অ্যাডস ব্যাস 19 লেখা আছে এখানে? কোন অ্যাকাউন্ট থেকে, তাই? আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিলাম। আচ্ছা, এই কোডটা দেখেন যে এটা আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে যে ইউআরএল ধরে করা যায় খুব সহজেই, বাট সেটাতে এত কথা বলার দরকার নেই, ইফেক্টিভ না, আমরা এই ম্যানুয়ালি বসাবো আর কি। ঠিক আছে স্যার। দেন এখানে দেখেন খুব সুন্দর সুন্দর কিছু কথা বলতেছে, সেগুলো নিয়ে আমরা একটু জেনে ফেলি আর কি। ম্যানুয়ালি কোড বসাবো, আচ্ছা। এখন বলতেছে যে একটা ই কমার্স বিজনেসের ক্ষেত্রে ওয়েবসাইটটাই কিন্তু তার মূল কনভার্সন। কিন্তু ওয়েবসাইটে অ্যাড টু কার্ট হয়, চেক আউট, এটা কি কনভার্সন না? হ্যাঁ, এটাও কনভার্সন। কিন্তু প্রাইমারি কনভার্সন কোনটা? পারচেসটা, কারণ আলটিমেট ওই ওয়েবসাইটের গোল কি? পারচেস করানো, তাই না? অনুরূপভাবে একটা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে ধরেন একটা লিড ফর্ম সাবমিট করলো, এটাই কিন্তু তার প্রাইমারি, তাই না? অথবা একটা ফোন কল করলো, এটাই তার প্রাইমারি। অথবা ধরেন একটা বিজনেসের ক্ষেত্রে ওয়েবসাইট ইয়াও আছে, ফোন কলটাও আছে, আবার লিড ফর্ম সাবমিশনও আছে। এখন ওই বিজনেসে আসলে ওই বিজনেসের ধরন অনুযায়ী বোঝা যাবে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। যেটা বেশি গুরুত্বপূর্ণ, যেটা বেশি ইম্পর্টেন্ট ওই বিজনেসের জন্য, সেটাকে আমরা প্রাইমারি, এই যে কি বলছে ভাই, প্রাইমারি অ্যাকশন হিসেবে ধরবো। আর বাকিগুলোকে আমরা সেকেন্ডারি অপশন হিসেবে ধরবো, ঠিক আছে স্যার? তাহলে আমরা, এটা হচ্ছে আমাদের প্রাইমারি অ্যাকশন ইউজড ফর বিডিং অপটিমাইজেশন। তার মানে ওই যে আমরা বিডিং ফিডিং গুলো যখন সেট করব, ক্যাম্পেইন অবজেক্টিভ কি ভাই? পারচেজ। তারপরে যখন আমরা কনভার্সনটা, ওই যে আমরা একটু পরে দেখবো আর কি, কনভার্সন ট্র্যাকিং যখন সেট করব, তখন আমরা যখন পার্সেসটাকে প্রাইমারি কনভার্সন ধরবো, তখন ওই বিডিং এর মাধ্যমে ধাক্কা দিয়ে বলতেছি ভাই তুই এই ক্যাম্পেইনের মাধ্যমে সেলস আনা ট্রাই করবি। এই কথাগুলো আমরা ওই সময় বলেছি, এখন আর বেশি বক বক না করে, ঠিক আছে স্যার? তো দিলাম আমরা পার্সেস, ধরো আর্টিমাস লিখে রাখলাম আর কি, যে আর্টিমাসের পার্সেস আর কি। সরি, টেক রক ওয়েবসাইট নিয়ে কথা বলতেছি না, ধরো টেক রক ওয়েবসাইট নিয়ে কথা বলছি, তাহলে ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা লেখা আছে যে ইউজ দ্য সেম ভ্যালু ফর ইস কনভার্সন, ইউজ দ্য ডিফারেন্ট ভ্যালু ফর ইস কনভার্সন। আমরা ধরেন এই যে আমি একটা অর্ডার করলাম $45, আর একজন এসে করতে পারে কত? $50, একজন 100, 150, 500, যে যার মতো করতে পারে। তার মানে ই কমার্স বিজনেসের ক্ষেত্রে একটা মানুষ কিন্তু 10টা অর্ডার করতে পারে, একটা মানুষ একটা অর্ডার করতে পারে, তাই না? এবং এখানে 100 জন মানুষ 100 রকম অর্ডার করতে পারে, সবার কি অর্ডার ভ্যালু সেম হবে? না, হয়তো দুজনের সেম হলে নাও হতে পারে। তার মানে এই ই কমার্সের ক্ষেত্রে এই অর্ডার ভ্যালুটা ডিফারেন্ট ডিফারেন্টই হবে। তার মানে প্রত্যেকটা কনভার্সনের জন্য আমরা ডিফারেন্ট ভ্যালু নিব। এই জন্য ইউজ ডিফারেন্ট ভ্যালুস ফর ইস কনভার্সন। কিন্তু ধরেন কোন ওয়েবসাইটে যাবো ভাই? রিপ চ্যাটে চলে যাই, রিপ চ্যাটে চলে যাই। ধরেন আমি স্টার্ট ফ্রি ট্রায়ালে ক্লিক করলাম, স্টার্ট ফ্রি। এখন এই ফর্মটা যখন আমি সাইন আপ করব, এখানে কোনো ভ্যালু ট্যালুর কোনো ব্যাপার আছে? টাকা পয়সার ব্যাপার? নো, তাই না ব্যাপারটা? ঠিক আছে। কিন্তু এইখানে কিন্তু ভ্যালুর ব্যাপার স্যাপার আছে, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে যদি একটা মানুষ যদি 10টা অর্ডার করে, সেটা কি একটা কাউন্ট করবে না প্রত্যেকটাই কাউন্ট করবে? এই কাউন্টের এখানে। এখন ই কমার্স বিজনেসের ক্ষেত্রে আমি এই ওয়েবসাইট থেকে যদি 10টা অর্ডার করি, তাহলে আমার অর্ডার কয়টা হলো? 10টা হলো। তাহলে কিন্তু 10টাই কাউন্ট করতে হবে। কিন্তু এই বিজনেসের ক্ষেত্রে যে হচ্ছে একটা ফর্ম ফিল আপ করতেছে, করে কি করতেছে? লিড নিচ্ছে। তো আমি যদি একই মানুষ, আমার নাম শামীম হুসাইন, আমার ইমেল অ্যাড্রেস অমুক, আমার পাসওয়ার্ড, আমার ফোন নম্বর একই, এই আমি যদি 10বার ফর্মটা ফিল আপ করি, তাহলে লিড হয় কয়টা? একটাই কিন্তু। লিড মানে কি? পটেনশিয়াল কাস্টমারদের কাছ থেকে এই পার্সোনাল ইনফরমেশন কালেক্ট করে, এটা তো লিড। তা আমি এই রিপসেট চাই, আমি একই মানুষ 10টা ফর্ম ফিল আপ করলাম, তাহলে আমার লিড আসছে কয়টা? 10টা না একটা? একটা লিড আসছে।
কারণ একই মানুষ তো ভাই, একই ইনফরমেশন দিয়ে 10টা ফিল আপ করছে, তাহলে একটাই। তাহলে লিড বা সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসের ক্ষেত্রে আমরা কাউন্ট করব একটা, কিন্তু ই কমার্সের ক্ষেত্রে করব, কারণ কারণ আমি এখান থেকে 10টা অর্ডার করলে আমার নামে 10টা অর্ডার হবে। ঠিক আছে স্যার? এই এবার এখানে ক্লিক থ্রু উইন্ডো নামে একটা ভদ্রলোক আছে। এটা হচ্ছে ওই অ্যাট্রিবিউশনের ক্ষেত্রে লাগে। এত ডাটা নিয়ে কাজ আপনারা করেন না, তারপরে একটু কয়া দিই আর কি। ধরেন আমি এই ওয়েব হোস্টিং লিখে সার্চ দিলাম এবং আমি ক্লিকও করলাম, কিন্তু এখন আর কিনলাম না, চলে গেলাম। ধরেন এই 90 দিন দেয়া আছে ক্লিক থ্রু ডেট, সাধারণত 30 ডেজ ইজ এনাফ। 29তম দিনের দিন আইসা আমি আবার এই আহ, এখানে গেলাম, যে প্রোডাক্টটা কিনে ফেললাম। ঠিক আছে স্যার? তো আমি ধরো ডিরেক্টও আসতে পারি, অথবা অ্যাড থেকেও আসতে পারি। তো ওইটাকে ও ধরবে অ্যাজ এ ক্লিক থ্রু কনভার্সন। তার মানে কোনো এক সময় সে অ্যাড দেখেছিলে, কিন্তু ওই সময় কেন নাই, 30তম দিনের দিন এসে কিনছো। অতএব এই ক্রেডিট কার, এই গুগল অ্যাডসের, সেইটাকে সে ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো হিসেবে দেখে। এটা অ্যাট্রিবিউশনের অত ডাটা নিয়ে তো আমরা কাজ করি না, কিন্তু এগুলো কিন্তু খুব অ্যানালাইসিসের বিষয়, যে ক্লিক থ্রু কনভার্সন আমার কেমন আসতেছে। এখান থেকে কিন্তু ইউজারদের বিহেভিয়ার বোঝা যায়, যে তার মানে প্রথম অবস্থায় মানুষ 2-3 বার হ্যাঁ ক্লিক ক্লিক করে রেখে যায়, কেনে না, পরবর্তীতে কেনে। সো তাদেরকে নার্সিং করে আর অনেক কিছু যায়, বাদ বাদ দেন আর কি, এত কথা বাদ দেন। আচ্ছা, এঙ্গেজ ভিউটা পরে কই, ভিউ থ্রু কই। ভিউ থ্রু কনভার্সন ইউনিটটা অ্যাজ লাইক এরকম, যে তুমি একটা দেখলা কিন্তু ক্লিক ফ্লিক কিছুই করনি, পরের দিন এসে তুমি কিনে ফেললা। তার মানে তুমি অ্যাডটা দেখেছিলে, পরের দিন এসে কিনেছো, তার মানে এই ক্রেডিটটা কিন্তু গুগল অ্যাডসেরই। সেটাকে ভিউ থ্রু হিসেবে কাউন্ট করে। এই কনভার্সন খুব কম হয়, এই জন্য একদিন দেয়া আর কি, কারণ এই দেখে কাম হয় না আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে এঙ্গেজ ভিউ কনভার্সন উইন্ডো। এঙ্গেজ ভিউটা হচ্ছে আমরা সাধারণত ভিডিও ইসের ক্ষেত্রে করি। তো আমরা বলেছিলাম মনে হয় থার্ড ক্লাসে, যে ভিডিওটা আমরা যখন দেখি তখন ওই ভিডিওটা ধরো 30 সেকেন্ড, তাহলে আমরা পুরোটা দেখলাম, মানে কি এঙ্গেজড হলো। অথবা আমি 6 সেকেন্ড দেখার পরে ওই ভিডিওটাতে ক্লিক করলাম, এটাও এঙ্গেজড হলো। ঠিক আছে স্যার? তো আপনি ওই ভিডিওটা দেখলেন, দেখে এঙ্গেজড হলেন, মানে ক্লিক করলেন, তারপরে চলে গেলেন। এই 3 দিনের মধ্যে এসে যদি আপনি ওই প্রোডাক্টটা কেনেন ওদের কাছ থেকে, মানে যে যে অ্যাড দেখেছিলেন যে কোম্পানির, তাহলে ওইটাকে সে এঙ্গেজড ভিউ কনভার্সন উইন্ডো হিসেবে দেখে। যদি চতুর্থ দিন করে, তাহলে আপনি বাদ। এই এই জালে আপনি নেই, আপনি 3 দিনের জালে বন্দী ছিলেন। ক্লিক থ্রু 30 দিনের জালে বন্দী, 30 দিন পরে যে যদি করেন কোনো ক্রেডিট নাই, নতুন করে আবার গুগল অ্যাডসের ক্রেডিট। যদি ভিউ থ্রু হচ্ছে একদিন, একদিন পরে গেলে হবে না, তাই না? তার মানে আমরা 30 দিনের, 3 দিনের আর একদিনের জালে যদি বন্দি থাকি, এর মধ্যে যদি কোনো ঘটনা ঘটায় প্রথমবার অ্যাড দেখার পরে বা এঙ্গেজ হওয়ার পরে অথবা ক্লিক করার পরে, তাহলে এর মধ্যে কাউন্ট হয় আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, অ্যাট্রিবিউশনটা হলো, এখানে মোটামুটি তো বাদ বাকি অ্যাট্রিবিউশন সব ফেলেই দিছে, নো লঙ্গার অ্যাভেলেবল, তাহলে এগুলো দিয়ে রাখার দরকার কি? আমি লাস্ট ক্লিক আর ডেটা ড্রিভেন, তো সাধারণত লাস্ট ক্লিকটাই ধরা হতো। এখন ডেটা ড্রিভেন করে বা রিকমেন্ড করে। তো ও যে রিকমেন্ড লিখে রাখছে, কিন্তু এখানে কিন্তু একটা কন্ডিশন দেয়া আছে, ওর ডকুমেন্টটা পড়ে দেখেন। কন্ডিশনটা এই মুহূর্তে আমার মনে নেই, পর্যাপ্ত মনে হয় ডাটা আসতে হবে, কি জন্য এটা লেখা আছে আর কি। হ্যাঁ, ডেটা ড্রি ডেটা ড্রিভেন অ্যাট্রিবিউশন গুগল অ্যাডস কন্ডিশনস, কি যেন একটা কথা লেখা যায় দেখেন। যদি অ্যাটলিস্ট 200 কনভার্সন হতে হবে, 200 ইন্টারেকশন ক্লিক বা ইমপ্রেশন হতে হবে উইদিন 30 ডেজের মধ্যে, তাহলে এই ডেটা ড্রিভেন অ্যাট্রিবিউশনটা ভালোভাবে কাজ করে। এই জন্য মূলত লাস্ট ক্লিক দিয়ে শুরু করা উচিত। এরপরে যখন ইয়াটি আসে, বাট এই ডাটা পাওয়াতে অনেক টাকা খরচ করতে হবে ভাই, 200 কনভার্সন নাকি স্যার ডেখানি কথা নাকি। কি করতে পারেন, ডাটা ড্রিভেন রিকমেন্ড করছে দিয়ে রাখতে পারেন। এত ডাটা নিয়ে কাজ সাধারণত আমরা করি না, ছোট ছোট কোম্পানির কাজ করি, তো যারা বড় বড় করে তারা করতে পারে না। তো এই অ্যাট্রিবিউশনটা মানে কি আসলে? অ্যাট্রিবিউশনটা মানে হলো, যদি বাংলা কথায় বলেন,
যেটা সব জায়গায় আপনারা শোনেন, সেটা হলো যে ওই গুগল অ্যাডসের ক্রেডিট দেয়া সমানভাবে ক্রেডিটটা ডিস্ট্রিবিউট হয় আর কি। কি ডিস্ট্রিবিউট হয় সমানভাবে? যদি এটা ব্যাখ্যা করতে যান তাহলে ব্যাপারটা আসলে অনেক, যেমন ধরেন একটা লোক ধরো ওয়েব হোস্টিং লিখে সার্চ দিয়ে প্রথম দিন গেছে, ক্লিকও করছে, কেনে নাই। এর পরের দিন সে ওয়েব হোস্টিং সার্ভিস লিখে ক্লিক দিছে, তারপরে দেখছে, এই দিনও কেনে নাই। এরপরে ধরেন ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইডার লিখে সার্চ দিছে, ষষ্ঠ সপ্তম দিনে এসে তারপরে কিনছে। এই যে তার মানে কিনলো কোথায়? লাস্ট ক্লিকে, এই কিওয়ার্ডটার মাধ্যমে। যদি লাস্ট ক্লিক দেন অ্যাট্রিবিউশন, তাহলে এই ক্রেডিটটা পুরোটাই এই কিওয়ার্ডে। কিন্তু ডেটা ড্রিভেন যদি অ্যাট্রিবিউশন দেন, তাহলে ও সমানভাবে এই সেলটা আসতে, আসলে এই পর্যন্ত আসতে ও যে চার পাঁচবার চার পাঁচটা কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়েছে, এর মাঝে একই কিওয়ার্ড দিয়ে দুই তিনবারও সার্চ দিতে পারে। তাহলে ওই ইউজারদের বিহেভিয়ারটা বোঝা যায় যে কিভাবে এসে আসলে আপনার ওয়েবসাইট থেকে কিনতেছে। এটা হচ্ছে অ্যাট্রিবিউশনের রিপোর্টিং থেকে, এটা হচ্ছে ইউজার বিহেভিয়ার বোঝার একটা ইয়া। আর একটা হলো, ও হচ্ছে যে প্রত্যেকটাকে সমান ইয়া দেয়, অথবা ও বোঝে যে কোন কোনটা কোন কিওয়ার্ড লিখে সার্চ দেওয়ার পরে সে কিনেছে। তাহলে বাকিগুলো ধরো 30%, বাকিগুলো 30%, এটা 40%, তাহলে 60%, টোটাল এটার মধ্যে 40%, এই কেস যাবে এটা দেখে কিনছে। এইভাবে ডিস্ট্রিবিউশনটা করে। মাঝখানে দুই তিনটা ধরো একই কিওয়ার্ড দিয়ে দুই তিনবারও সার্চ দিতে পারে, কিন্তু কেনে নেই, পরে কেনে। এইটা হচ্ছে যে ইউজারদের সিগন্যাল বুঝতেও গুগলের সুবিধা হয় আর কি। এখানে আর অনেক কথা বলা যায়, আপাতত এতটুকুই হজম করেন, বেঁচে থাকবেন তাহলে। আচ্ছা, এখানের একটা শব্দ আছে, এনহ্যান্সড কনভার্সন। এনহ্যান্স কনভার্সনটা হলো যে, এনহ্যান্স কনভার্সনটা হলো এরকম, আমি কিন্তু এই কথাগুলো কিন্তু আবার আসবে আর কি, হ্যাঁ, তখন আর বলবো না, এই জন্য বেসিকটা আলোচনা করে যাচ্ছি। এনহ্যান্স কনভার্সনটা হলো যে ধরো সামন এই প্রোডাক্টটা যখন কিনেছে, তখন এই যে নাম, তার অ্যাড্রেস, কোন জায়গা থেকে, হ্যাঁ, আবার বান্দরবন, আবার জিপ কোড, আবার বাংলাদেশ, আবার ফোন নাম্বার, আবার ইমেল আইডি, এই ইনফরমেশনগুলো আমরা, এই যে একটা কনভার্সন হলো, এই কনভার্সনের সাথে ওই যে ইউজারটা কিনলো তার এই ইনফরমেশনটাও আমরা দিয়ে দিতে পারি। সেটাকে আমরা বলি এনহ্যান্সড কনভার্সন। এইটা গুগলের আসলে দিলেই কি আর না দিলেই। গুগল বলে যে ভাই আমি ডাটা অ্যাকুরেসি করি। কি ডাটা অ্যাকুরেসি ভাই তুমি করো? ধরেন এই মুহূর্তে আমি এই জিমেলটা দিয়ে এই গুগল ক্রোমে বসে আছি, এই এই জিমেলটা ইউজ করে ঢুকতেছি, তাই না? তো ধরেন আমি এইটা যখন অর্ডার করলাম এবং এই ইনফরমেশনটা যখন আমি গুগলের প্ল্যাটফর্মকে দিলাম, তখন ও দেখে যে এই ফোন নাম্বার দিয়ে বা এই ইমেল অ্যাড্রেস দিয়ে কোনো গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে। সেইটা দিয়ে কি ক্রোমে লগ ইন করে আছে? হ্যাঁ, আছে। তাহলে ভালো। এইবার এই বেটা এইবার এই বেটা ধরো, তার মানে এই গুগল ক্রোমের ইনফরমেশন তো গুগল পায়, এই জিমেল দিয়ে তুমি লগ ইন করে যা যা করো সেই ইনফরমেশনও পাই, তাই না? এইবার গুগলের যেটা সুবিধা হয়, যে এই লোকের ইউজার এই বিহেভিয়ারটা সে বুঝতে পারে। ওই যে আমরা যখন বিডিং স্ট্র্যাটেজিতে বলে দিই না, যে ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু উইথ রোয়াস 500%, তখন ও এই যে এই ইনফরমেশনগুলোর মাধ্যমে ও বুঝতে পারে এই মাল কি আইসা এই $45 মারে নাকি $450 কিনে। তো আমার বিহেভিয়ারে দেখলো না, এ 45, 50, 100, 6 মাসের ডাটায় দেখলো, এর বেশি সে করে না। তাহলে এই আরওএস ভ্যালু বিডিং স্ট্র্যাটেজি দিলে আমার মতো লোকেরও অ্যাড দেখাবে না। কিন্তু আমি যদি 450, 500, 5,000 কিনতাম, তাহলে আমার মতো লোকদের অ্যাড দেখ। এই ধরনের ডেটাগুলো নিয়ে করে। আবার ওই যে সার্ভার সাইড ট্র্যাকিং, বা ধরো যে তোমার এই যে কুকি টুকিগুলো দুনিয়া থেকে চলে গেছে, তো এই ইনফরমেশনগুলো দিয়ে দিলে, যদি এটা আমরা দিয়ে দিই, এরপর যদি তোমার কুকি নাও যায়, তারপরেও পরবর্তীতে বোঝে যে এরা কারা। গুগলের আসলে এটা আসলে কি করে জানেন, এটা হচ্ছে আমাদের কাছ থেকে ফেসবুক বা গুগল কৌশলে নিয়ে ও ওর ডাটাকে রিস করে। বাট এটাও একটা সিগন্যাল গুগলের কাছে যায়, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার? ডন, সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, এখন দেখেন যে, এখন ব্যাপার হলো
এখন ধরো যে, কি ধরবেন ভাই? আচ্ছা, গুগল ট্যাগ ম্যানেজার নিয়ে আমরা একটু পরেই কই। আমরা ধরো, এখন ধরো আমরা যদি এখানে ক্লিক করি, কি আছে ভাই? আচ্ছা, এখানে যদি আমরা ম্যানুয়ালি ইয়ে করি, তাহলে দেখেন ও আমাদেরকে একটা বলতেছে। ও কি বলছে দেখেন, ও বলছে যে ভাই এই জিনিসটা কপি আর পেস্ট করো। কোথায়? তোমার ওয়েবসাইট কোথায়? ইমিডিয়েটলি আফটার দ্য হেড সেকশন। কোন ওয়েবসাইটে? যে ওয়েবসাইটের কনভার্সন ট্র্যাকিং তুমি সেট করতে চাও। তো আমি কোন ওয়েবসাইটে চাই? যে ওয়েবসাইট আমার ল্যান্ডিং পেজ, যেখান থেকে আমি গুগল অ্যাডস রান করতেছি, ক্লিক করার পরে যে ওয়েবসাইটের পেজ আছে সেই ওয়েবসাইটে বসাবো। আচ্ছা, এটা কি? এটা একটা কোড। এখানে বেশি কথা বলবো না। কি দিয়ে লেখা? জাভা স্ক্রিপ্ট দিয়ে লেখা। যেটা ডেভেলপারদের কাজ, আমরা বুঝি না, যেহেতু আমরা কি ডাল মার্কেটার না ডিজিটাল মার্কেটার? আপনারা 100% ডিজিটাল মার্কেট, আমি ডাল। আচ্ছা, তো এইটা হলো, এটা আমরা কিভাবে বুঝি? এই যে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে শুরু হয়েছে, এই ক্লোজিং স্ক্রিপ্ট দিয়ে, এটা জাভা স্ক্রিপ্ট। এটা না জানলেও হবে ভাই। ওয়েব এর কোর্স দেখেন, ওখানে আরো বিস্তারিত বলা হয়েছে। আপাতত এটুকুই থাকি, হ্যাঁ। তো এইটা হলো সেই জাভাস্ক্রিপ্ট কোড। এখন আমাদেরকেও বলতেছে ভাই এই কোডটা নিয়ে তুমি হেড সেকশনে বসো। তাহলে এই ওয়েবসাইটটা ধরো আমাদের এটা ওয়ার্ডপ্রেসে আছে, আমরা খুব সহজে এটা বসিয়ে ফেলতে পারি। বাট যদি এটা একটু শপিফাই হয়, হ্যাঁ শপিফাই তো সহজেই বসিয়ে ফেলতে পারি, বা অন্যান্য প্ল্যাটফর্ম, সেখানেও আমরা খুব সহজেই বসিয়ে ফেলতে পারি। যদি একটু কাস্টম মেড হয় তাহলে এটা আমাদের কষ্ট হয়ে যায়। তখন আমরা এই কোডটা নিয়ে ডেভেলপারকে বলি যে ভাই তুই আমার এই ওয়েবসাইটটার হেড সেকশনে, মানে এই ওয়েবসাইটের মাথার উপরে অথবা এই ওয়েবসাইটের পায়ের উপরে এই কোডটা বসায় দে। ঠিক আছে স্যার? যদি ওয়ার্ডপ্রেস, আচ্ছা এখানে প্রশ্ন হলো যে কেন আমরা হেডে বসাতে বলি আর পায়ে বসাতে বলি, তাই না? এটা একটা প্রশ্ন। তাহলে আমরা যদি ধরো হোম সেকশনে যাই, আমি এখন হোমে আছি, একটা সুন্দরী মেয়ে দেখতে পাচ্ছি, খুব ভালো কথা। তো এইটা হলো এর মাথা, আর এইটা হলো এর পা। এখন ধরো আমার মনে হলো যে আমি এই ওয়েবসাইট, এই পেজটাতে যাই, এই পেজে। তাহলে এটা এর মাথা, ঠিক আছে, পাও ঠিক আছে, মাঝখানের এই অংশটা চেঞ্জ হয়ে গেছে, বডি চেঞ্জ হয়ে গেছে, তাই না? আচ্ছা, ধরো আমি এই পেজটাতে গেলাম, এর মাথা ঠিক আছে, পা ঠিক আছে, মাঝখানের অংশ বসে গেছে। তার মানে কোনো একটা ওয়েবসাইটের এই কোডটা যদি আমরা হেড বা পায়ে বসাই, মাথায় বা পায়ে বসাই, তাহলে ওই ওয়েবসাইটের সমস্ত পেজে আসলে বসানো হয়ে যায়। কারণ কি? কারণ আপনি যেখানেই যান মাথার পা কমন থাকতেছে। ঠিক আছে স্যার, এই জন্য আমরা হেডে বসাই, ফাইন। এখন এইটা যদি আমরা হেড সেকশনে বসাতে চাই, তাহলে আমরা একটু ওয়ার্ডপ্রেস দিয়ে দেখাবো। তো ধরো এই ওয়ার্ডপ্রেসে কিভাবে ঢোকে মোকে এগুলো আর জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে স্যার? আচ্ছা, ওয়ার্ডপ্রেস আমরা ইসে আছি। তো ধরো ওয়ার্ডপ্রেসে ইসে হলে আমরা কোন জায়গা থেকে যেন ভাই সেই কামনা, কিছু কথা না বলাই ভালো রে, বিপদে পড়ে গেলাম মনে হচ্ছে। এই যে থিম বিল্ডার। আচ্ছা, তো আমি জাস্ট বলছি আর কি। তো এখানে ধরো হেডার, হ্যাঁ, এ না রে, হেনে কি ছিল? থিম এডিটর না? কি যেন ছিল ভাই? থিম এডিটর ফেডিটর ছিল না? সেটিংস? না, কে যেন একজন আমার বলে দিচ্ছে ভাই। অ্যাপিয়ারেন্স, ধন্যবাদ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। অ্যাপিয়ারেন্স কই ভাই? অ্যাপিয়ারেন্স খুঁজে দাও। এই যে অ্যাপিয়ারেন্স, এই থিম ফাইল এডিটর। এখানে যে, মানে এটা আমরা একটু দেখাচ্ছি কেন জানেন? জাস্ট আপনার একটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা হয়। এই ডেভেলপারও প্রত্যেকে এইভাবেই সুন্দর করে অর্গানাইজ তৈরি করে। তখন ধরো আমরা এখান থেকে এই যে হেডার ডট, এই ফাইলটা হেড, আরে দেখেন নিচেই পা আছে। তো এখানে আমাদের যে বলছে হেডের অংশ বসানো, তারপরে আমরা কপি করে এইভাবে বসাই দিলাম, তাই না? তো এগুলো একটু ঝামেলা, সময় সাপেক্ষ। আবার ধরো এই জিনিসগুলো, ধরো কোনো একটা জিনিস প্রবলেম হলে আবার এখানে আসো, এখানে কোথায় কি হয়েছে এগুলো সলভ করো, হ্যাঁ। এবং ধরো আমরা ধরো এখন পার্সেসটা বসাচ্ছি, তাই না? এরপর আমাদের অ্যাড টু কার্ট বসাতে হবে, চেক আউট বসাতে হবে, যখন ওয়েব অ্যানালিটিক্স কাজ করে বাটন ট্র্যাকিং করতে হবে, ফর্ম ট্র্যাকিং করতে হবে, ই কমার্স ট্র্যাকিং করতে হবে। তো এরকম প্রত্যেকটা অ্যাকশনের জন্য এরকম এক একটা কোড দিবে। তার মানে এই ওয়েবসাইটে এসে যে আপনি পারচেস করলেন, ওর জন্য এটা কোড।
আর একটা ধরো চেক আউটের জন্য এরকম একটা কোড পাবা, অ্যাড টু কার্টের জন্য একটা পাবা, বাটন ক্লিকের জন্য পাবা, ই কমার্স ট্র্যাকের জন্য এরকম 6-7টা পাবা। তো কল ট্র্যাকিং এর জন্য পাবা, এরকম প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা ট্র্যাকিং এর জন্য এরকম আলাদা আলাদা কোড পাবা। এটা তো জি ট্যাগ, এটা সবার জন্য কমন, পরে আসতেছে আর কি। তো ধরো এইরকম আলাদা আলাদা কোড পাবা। এখন প্রত্যেকটা আলাদা আলাদা কোড এইরকম এখানে বসে বসে বুঝতে হবে। তো এই সুবিধা, এই অসুবিধা থেকে বাঁচার জন্য গুগল ভদ্রলোক সে আমাদের জন্য একটা দারুণ জিনিস বানাইছে, যেটার নাম হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। ঠিক আছে স্যার, এই জিনিসটা আমরা একটু এখানে যাই। আচ্ছা, এখানে যে আমরা ধরো নিউ অ্যাকাউন্টে এরকম পাবেন আর কি, যাদের অ্যাকাউন্টে আনে জিমেল দিয়ে লগ ইন থাকলে হবে। আচ্ছা, তো ধরো এটার আমরা নাম, আচ্ছা এটার নাম কি ভাই? ট্যাগ ম্যানেজার। তাহলে ট্যাগ ম্যানেজার জিনিসটা কি, এটা আমাদের একটু বোঝা দরকার আর কি। আসেন আমরা আসি, এরকম একটা জিনিস এখানে থাকার কথা। শীতও লাগে গরমও লাগে, কারণ নাকি রে ভাই, মারা যাবো নাকি? আচ্ছা, ট্যাগ ম্যানেজার জিনিসটা কি সেটা আমাদের বুঝতে হবে। ট্যাগ ম্যানেজার জিনিসটা হলো, আচ্ছা ট্যাগ ম্যানেজার জিনিসটা হলো এই যে আমরা এক একটা অ্যাকশনের জন্য, এক একটা অ্যাকশনের জন্য এক একটা কোড পাচ্ছি না? এই কোডই ধরেন এক একটা ট্যাগ। ঠিক আছে স্যার? তো এই অ্যাকশনগুলো ট্র্যাক করি আমরা কোথায়? যেখানে ট্র্যাক করি সেটার নাম হচ্ছে এই ম্যানেজার, ট্যাগ ম্যানেজার। ঠিক আছে স্যার? তার মানে যেখানে আমার ওয়েবসাইটে আইসা একটা ইউজার যে যে অ্যাকশন নেয়, এই এক একটা অ্যাকশন ট্র্যাক করার জন্য আমাদের এক একটা ওই ট্র্যাকিং কোড বা ট্যাগ বসাতে হয়। সেটা যেখানে আমরা ম্যানেজ করি, সেই ভদ্রলোকের নাম হচ্ছে ট্যাগ ম্যানেজার। আর এই মালটা গুগল বানাইছে, এই জন্য এর নাম গুগল ট্যাগ ম্যানেজার, বাংলায় কয় জিটিএম। ঠিক আছে স্যার? আচ্ছা, তো এটা কিভাবে কাজ করে দেখেন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, আর এটা হচ্ছে গুগল অ্যাডস। তো আমরা গুগল অ্যাডস থেকে ডিরেক্ট ওই কোডটা নিয়ে ওয়েবসাইটের হেডারে বসাই দিতে পারি। কিন্তু আমরা বলছি যে ভাই ওইটা তো আমরা বুঝি না, যেহেতু আমরা টাল মার্কেটার। তো এইটার সলিউশন দিছে যে যে কোনো আনাড়ি মানুষও যাতে করতে পারে, এর জন্য সলিউশন হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এই জন্য দেখেন গুগল ট্যাগ ম্যানেজারটা আমরা মাঝে বসাইছি, যে ভাই তুই এর কথা শুই না এর কাছে বলবি, এর কথা শুই না এর কাছে বলবি, অ্যাজ এ ম্যাচ মেকার বা ঘটক। ঠিক আছে স্যার? তাহলে আমাদের প্রথম কাজ হলো এইটার সাথে এইটার ভাব ভালোবাসা ঘটানোর জন্যই কিন্তু ওই কোডটা আমাদের বসাতে হচ্ছে। তো এই কোডটা আমরা ডিরেক্ট এখানে বসালে এর সাথে গুগল অ্যাডস ওয়েবসাইটের সাথে গুগল অ্যাডস এর ভাব ভালোবাসা হয়ে যাবে। কিন্তু যেহেতু ওই কোড ফোড বসানো কঠিন, এই জন্য আমরা জিটিএম এর জন্ম হলো। তাহলে জিটিএম এর জন্ম হলো, তাহলে জিটিএম কেও তো ওয়েবসাইটকে চিনতে হবে, পাশাপাশি জিটিএম কে গুগল অ্যাডসকেও চিনতে হবে, তাই না? তাহলে আমাদের প্রথম কাজ হবে এই ওয়েবসাইটের সাথে জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজার একটা ভাব ভালোবাসা ঘটাবো। দেন গুগল ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে গুগল অ্যাডস এর সাথে ওয়েবসাইটের ভাব ভালোবাসা। তাহলে এখানে সুরসুরি দিলে এখানে টের পাবে, এখানে সুরসুরি দিলে এখানে। ঠিক আছে স্যার? তাহলে গুগল ট্যাগ ম্যানেজার হলো ওই জিনিস। কেমন হয় দেখতে এর স্ট্রাকচারটা? প্রথমে গুগল অ্যাডসের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদের একটা জিমেল আইডি লাগবে। ঠিক আছে স্যার? আচ্ছা, জিমেল আইডি লাগবে। এরপরে অ্যাকাউন্টের মধ্যে আমরা একটা কন্টেইনার ক্রিয়েট করব। কন্টেইনার কি জিনিস? যে ওয়েবসাইটের ডাটা তুমি ট্র্যাক করতে চাও এবং করে পাঠাতে চাও গুগল অ্যাডসের কাছে। আমরা ট্যাগ ম্যানেজার আরো অনেকের কাছে পাঠাই, আপাতত গুগল অ্যাডসে আমরা বন্দি থাকি। এর মধ্যে আরো তিনটা জিনিস আছে, ট্যাগ ট্রিগার ভেরিয়েবল, সেটা আমরা একটু পরে যাব। ঠিক আছে স্যার? ফাইন। এখন ধরো একটা জিমেল অ্যাকাউন্টে যখন আমরা এই tagmanager.google.com-এ যাই, তখন এরকম একটা ইয়ে আসে। দেন হচ্ছে ধরো এখানে আমরা লিখে দিই কোন ওয়েবসাইটের জন্য করতেছি, টেক রক ওয়েবসাইটের জন্য। এখানে একটু ব্যাস 20 লিখে রাখি, তাহলে আমার মনে থাকবে। ঠিক আছে স্যার? আপনারা লিখবেন না, আপনার ওয়েবসাইটের নামে লিখবেন। কোন দেশের ওয়েবসাইট, কোন দেশে বিজনেস করে, এখানে যে কোনো দেশ দিয়ে দেন ভাই, অসুবিধা নেই। এখানেও যে ট্র্যাকিং ফ্র্যাকিং এটাও কি আপনি গুগলের কাছে জানাতে চান? হ্যাঁ জানাতে চাই, তাহলে এখানে টিক দিয়ে দেবেন। তাহলে গুগল এইভাবেও ডাটা নেয়। ঠিক আছে স্যার? আচ্ছা, এটা হলো অ্যাকাউন্ট সেকশন। এবার হচ্ছে কন্টেইনার সেকশন। কন্টেইনার সেকশন মানে হলো
কোন ওয়েবসাইটের ওই ডাটা সোর্সটা কি, কোন কোথাকার ডাটা তুমি কোথায় পাঠাবা। আমি এই ওয়েবসাইটের ডাটা এখানে পাঠাতে চাই। তাহলে আমার ওয়েবসাইটের নাম কি ভাই? টেকর। তো ধরো আমরা এটাও এরকম মেরে দিতে পারি, অসুবিধা নাই। হ্যাঁ, এটা আমরা আরো রোমান্টিক ভাবে লিখি, পরে আস্তে আস্তে শিখবো না। ঠিক আছে, এই জিনিসটা কি ওয়েবসাইট নাকি মোবাইল অ্যাপ নাকি সার্ভার টার্ভার নিয়ে পরে কথা কমো, এখানে হয়তো নাও কথা হতে পারে, এটা এগুলো জানি না আর কি। তো ওয়েবসাইট, তো ওয়েবে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা ক্রিয়েট ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে স্যার, এখানে কিছু দলিল পত্রে যা লেখা থাকে ওরকম লেখা আছে, পলিসি আর কি, পড়ে নিয়েন। আমি কোনোদিনও পড়ি নাই। ওটা একটু টিক চিহ্ন দিতে হয় আর কি, মানে আপনি শর্ত মেনে নিলেন, কবুল করলেন আর কি। আচ্ছা, এখন দেখেন এখানেও একটা কোড দিছে, হেড সেকশনে বসাও, তাই না স্যার? হেড সেকশনে বসাও, কারণ কি? ওই যে আগে এর সাথে এর ভাব ভালোবাসা ঘটাইতে হবে, তারপরে বাকিগুলো। এই জন্য এইটার সাথে এইটার ভাব ভালোবাসা ঘটানো এই কোডটা আমাদের, এটাও আমাদের ওই ওখানে যে বসাতে হবে। বাট এইটা বসানোর জন্য আমরা ওয়ার্ডপ্রেসের সুন্দর একটা প্লাগ ইন আছে, সেটা ইউজ করি। ঠিক আছে স্যার, আমরা ওই প্লাগ ইনটাতে যাই। প্লাগ ইন, প্লাগ ইনটা হলো এই যে এই প্লাগ ইনটা, হ্যাঁ, এটা আপনার জাস্ট হচ্ছে অ্যাড প্লাগ ইন করে জিটিএম ফর ডাব্লিউপি লিখলে চলে আসবে। আমরা এইটারে একটু, হয়ে গেল ভাই মালটা, এই যে এটা একটু অ্যাক্টিভেট করে ফেলি আর কি। অ্যাক্টিভেট হয়ে গেল। অ্যাক্টিভেট হওয়ার পরে এই সেটিংসে আমরা একটু ক্লিক করি। সেটিংসে ক্লিক করার পরে ঢিসমিস, এই ভদ্রলোক আমাদের বলছে গুগল ট্যাগ ম্যানেজারের আইডি দাও। তো আমরা গুগল ট্যাগ ম্যানেজারে যাই। এই যে এইটা হচ্ছে আইডি, হ্যাঁ, এটা আমরা কপি করি, অথবা এটা আপনি ফেলে দেন। এই যে ট্যাগ ম্যানেজারের আইডি, এটাও আপনি কপি করতে পারেন। হ্যাঁ, কপি করে আমরা কোথায়, এখানে বসিয়ে দেব, দেওয়ার পরে সেভ দিয়ে দেব। এখন এটা করার পরে যে অফ হয়ে যায় কন্টেনারটা, অন করে দিয়ে আরেকটা সেভ দিয়ে দিবেন। আচ্ছা, এখন প্রশ্ন হলো ভাই, এখন তো কোড বসালে, এটা বসালেন, এই প্লাগ ইনের ব্যাক এন্ডে আসলে এই কোডটুকু আছে। এই কোড সবার জন্য সেম, শুধু এক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে জিটিএম আইডিটা চেঞ্জ হয়। ঠিক আছে স্যার, ফাইন। এখন এটা আমাদের হয়ে গেল সেভ। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে আদৌ এই ওয়েবসাইটের সাথে এটার ভাব ভালোবাসা হয়েছে কি হয় নাই। তো এর জন্য আমাদের কি করতে হবে, এখানটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে কি যেন একটা ইয়ে আছে ভাই, কি যেন ভাই, গুগল, গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট, তাই না? এখানে অনেক বড় বড় প্লেয়ার আছে, তো ক্লাস নিয়ে খুব ভয় লাগতেছে, তারপরও নিচ্ছে আর কি। এই গুগল ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নামে একটা ভদ্রলোক আছে আর কি, হ্যাঁ? কি হয়েছে ভাই? ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কি জন্য হয়েছে ভাই? ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কি জন্য হয়েছে? নাকি ওইটা আছে, এটা নাকি, দেখি তো, হয়ে গেল। এটা ধরো এটাই, এটা কি ভাই? এটা তো ট্যাগ অ্যাসিস্ট্যান্ট নাকি? আচ্ছা, মোট, আচ্ছা, এই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট যদি এটা হচ্ছে ইয়া কি বলে রে ভাই, এটার নাম কি যেন বলে, ওই ক্রোম ব্রাউজারের কি যেন বলে, এক্সটেনশন নাকি? ক্রোম ব্রাউজার এক্সটেনশনই তো বলে, তাই না? হ্যাঁ, এক্সটেনশন বলে। এটা কিন্তু গুগল অ্যাডস, গুগল অ্যাডস এর অ্যাড এক্সটেনশন না, এটা ইসের এক্সটেনশন। তো এখানে আমরা মোটামুটি দেখতেছি যে যে MJQ3, তার মানে পাইছে আর কি। তার মানে এই ওয়েবসাইটে আমরা বলতে পারি যে এই ওয়েবসাইটের সাথে ট্যাগ ম্যানেজারের ভাব ভালোবাসা হয়ে গেছে। এখন এটার মাধ্যমে আমাদের এই কাজগুলো করতে হবে। ঠিক আছে স্যার? আচ্ছা, এটা আমাদের হয়ে গেল, আমরা এটা বুঝে ফেললাম আর কি। হ্যাঁ, ফাইন, কেটে দাও। আহ, এটাও দরকার নেই আর, এটাও আর দরকার নাই, হোদাই রাই লাভ নাই। এটা কেন ক্লিক করেছিলাম, এটাও দরকার নাই। এই, তাহলে আমরা ট্যাগটা পেয়ে গেলাম, মানে ওয়েবসাইটের সাথে ইয়া হয়েছে। আচ্ছা, এখন আমাদের কাজ হলো যে এই ওয়েবসাইটের
এই ওয়েবসাইটে যে কোডটা পাইলাম, সেই কোড কই পেলাম ভাই? এই কোডটা থ্রু ট্যাগ ম্যানেজার। তার মানে জিনিসটা আসলে কাজ করবে এইভাবে। আমরা যদি জিনিসটা এইভাবে দিই, এটাই দিকে নিয়ে যান। আচ্ছা, তার মানে হলো আমরা যদি এই চিত্রটা দেখি, প্রথমে ওয়েবসাইট, তারপরে জিটিএম, তারপরে গুগল অ্যাডস প্ল্যাটফর্ম, তাই না? খুব ভালো কথা। আমরা যদি এটা সাজাই, এই হলো আমার ওয়েবসাইট, এই হলো গুগল অ্যাডস, সরি, এই হলো গুগল ট্যাগ ম্যানেজার, এই হলো গুগল অ্যাডস। তো প্রথমে আমরা ওয়েবসাইটের সাথে গুগল অ্যাডস এর ভাব ভালোবাসা ঘটালাম, এখন গুগল ট্যাগ ম্যানেজারের থ্রু দিয়ে এই এখানে এটার ভাব ভালোবাসা ঘটাবো। ঠিক আছে স্যার? তো এখন প্রত্যেকটা প্ল্যাটফর্মের একটা বেস কোড থাকে। প্রত্যেকটা প্ল্যাটফর্মের একটা বেস কোড থাকে, বা বেস একটা ট্যাগ থাকে, যেটার উপর ভর করে বাকিগুলো কাজ করে। ঠিক আছে স্যার? তো ধরো এই গুগল ট্যাগ যেটা, এই গুগল ট্যাগটাই হলো গুগল অ্যাডস এর বলো, গুগল অ্যানালিটিক্স এর বলো, বা গুগলের যত প্ল্যাটফর্ম আছে সবার জন্য এই গুগল ট্যাগটা হচ্ছে সেই বেস কোড। এই কোডের উপর ভিত্তি করে বা এই ট্যাগের উপর ভিত্তি করে বাকিগুলো কাজ করে আর কি। ঠিক আছে স্যার? এই জন্য এটা আমরা অল দ্য পেজে বসাই। এরপরে ধরো আমি পার্সেস ট্র্যাক করবো, তখন আমি শুধু পার্সেসের টুকু শুধু পার্সেস পেজে বসাবো। কিন্তু এই কোডটা আবার পার্সেস পেজেও বসানো থাকতে হবে, কারণ এই ওইটাও এর উপরে ভর করে কাজ করে। এই জন্য এটা আমরা অল দ্য পেজে বসাই দিই, যেটা নাম হচ্ছে গুগল ট্যাগ। এইটা হচ্ছে সেই গুগলের আইডি। এটা আমি একটু কপি করি। কপি করার পরে, আচ্ছা, এখন ধরো এখানেও তো আমার কথা আছে রে ভাই। আচ্ছা, এই কথা পরে কই, এইভাবে থাকে। এখানে দেখেন, আমরা বলেছিলাম যে প্রথমে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে কন্টেন্ট এবং ডাটা সোর্সটা এবং তার মধ্যে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল থাকে। তো এই হচ্ছে আমাদের গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট। হ্যাঁ, এই অ্যাকাউন্টের মধ্যে যখন আমরা যাই তখন আমরা একটা কন্টেইনার পাই। সেই কন্টেইনারটা কি? কন্টেইনারটা কি ভাই? এটাই কন্টেইনার। হ্যাঁ, এই যে এটা হলো কন্টেইনার। আর এই যে কন্টেইনার দ্য টেক রক। হ্যাঁ, ঠিক আছে। এটার মধ্যে যখন আমরা যাচ্ছি, এই কন্টেনারের মধ্যে আবার মানে প্রথমে গুগল আর্টস অ্যাকাউন্ট, তার আন্ডারে কন্টেনার, কন্টেনারের মধ্যে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল থাকতেছে। তো ট্যাগ কি, ট্রিগার কি, এটাকে আমরা জানি, ভেরিয়েবল পরে যান। তো আমি এখন কি ট্র্যাক করব? আমি এখন ট্র্যাক করব যে এই ওয়েবসাইটে, এই ওয়েবসাইটের যে কোনো পেজে যেই যাক না কেন, অ্যাজ এ পেজ ভিউ হিসেবে ট্র্যাক করে গুগল অ্যাডস এর কাছে পাঠিয়ে যাবে। কারণ হচ্ছে যে কোনো বেস কোডের সাথে পেজ ভিউটা বাই ডিফল্ট যায়। তার মানে কোনো একটা বেস কোড বসানো মানে বুঝতে হবে যে এই ওয়েবসাইটের সব পেজে বসানো মানে যে আমি এখন কি ট্র্যাক করব? আমি এখন ট্র্যাক করতে চাচ্ছি যে এই ওয়েবসাইটে যে ভিজিটরই আসুক না কেন এবং যে পেজেই যাক না কেন, ওই পেজ ভিউ ইভেন্টটা গুগল অ্যাডস এর কাছে পাঠিয়ে দেবে কে? কেউ না, এই ট্যাগ পাঠিয়ে দেবে। তাহলে এই যে কি এর আনসার পাইলাম যা দিয়ে, সেটাকে আমরা বলি হচ্ছে এটা ট্যাগ। এবং ট্যাগ ইকুয়াল টু ট্র্যাকিং কোডও বটে। ঠিক আছে স্যার? তো ধরো আমরা একটা ট্যাগে ক্লিক করি, কি ট্র্যাক করব? এই ওয়েবসাইটে যারাই আসুক সেটা ট্র্যাক করব। তো ধরো এই একটা নিউ ট্যাগ নিই। দেখেন ট্যাগ এবং ট্রিগার আছে, তো আমরা ট্যাগটা নিই। এখানে আমরা গুগল অ্যাডস, এই গুগল অ্যাডস এর গুগল ট্যাগ, এটা হচ্ছে বেস কোড। গুগল ট্যাগের আইডির জায়গা এইটা বসাই দেব, এই যে এইটুকু। তখন এই পুরা কোড আমাদের আর বসাতে হচ্ছে না। পুরা কোড এখন আর আমাদের বসানো লাগতেছে না। ঠিক আছে স্যার? শুধু এটুকু বসালেই হচ্ছে। আচ্ছা, বসাই দিলাম। ঠিক আছে স্যার? দেন বসিয়ে দিলাম। দেন হচ্ছে যে তাহলে কি ট্র্যাক করব? এই ওয়েবসাইটে যারা আসছে তো বেস ট্যাগের মাধ্যমে সেটা আমরা করি। কখন এটা আমি ট্র্যাক করব? যখন আমার ওয়েবসাইটে কোনো একটা পেজে কেউ একজন আসে। তাহলে কি ট্র্যাক করব? যখন কেউ একজন আমার ওয়েবসাইটে আসে, কেউ একজন আমার ওয়েবসাইটে আসে, কি ট্র্যাক করব? তাদেরকে ট্র্যাক করব যারা আমার ওয়েবসাইটে আসে। তা আমি কিভাবে বুঝবো যে আমার ওয়েবসাইটে আসছে?
যখন সে আমার এই ওয়েবসাইট ভিজিট করবে, তাই না স্যার? তো কোন পেজ ভিজিট করবে? সবগুলো পেজেই ভিজিট করতে হবে, কারণ আমি বেস কোডটা সবগুলো পেজেই বসাই। তো আমাদের ট্রিগারটাও হবে ওটাই, হ্যাঁ, যে আমরা অল দা পেজে বসিয়ে দেব। তার মানে এই কোডটা, তার মানে আমি এই কোডটা, এই টোটাল কোডটা আমি আমার এই ওয়েবসাইটের অল দ্য পেজে বসাবো। যে কারণে আমি কি ট্র্যাক করব? যারা আমার ওয়েবসাইটে আসে তারা। কখন ট্র্যাক করব? যখন আমাদের ওয়েবসাইটে যে কোনো পেজে আসে, যে কারণে আমরা অল দ্য পেজে এখানে দিলাম। এটা হচ্ছে ট্রিগার, ঠিক আছে স্যার? তাহলে হোয়াট এর আনসার ট্যাগ, আর হোয়েন এর আনসার ট্রিগার, ঠিক আছে? দ্যাটস ইট। তাহলে এটাকে আমরা বলে লিখে দিতে পারি গুগল ট্যাগ, হুম, বা জি ট্যাগ, লিখে রাখি গুগল ট্যাগ দিলে, ঠিক আছে স্যার? শেষ। যে কোনো একটা কোড বা যে কোনো একটা ট্যাগ বসানোর পরে, এটা একটু কঠিন লাগতেছে অনেকে নতুন মানুষ, কয়েকবার প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। যে কোনো একটা কোড বসানোর পরে সেইটা প্রিভিউ মোডে কাজ করবে। যতক্ষণ না আপনি পাবলিশ দিবেন ততক্ষণ সেটা রিয়েল লাইফে কাজ করবে না। তারপর যে কোনো একটা ট্যাগ বসানো পরে রিয়েল লাইফ কাজ করার জন্য সেটা পাবলিশ করতে হয়। এই জন্য আমার একটা সাবমিট বাটন আছে, সাবমিটে ক্লিক করি, ঠিক আছে স্যার? মারো পাবলিশ, কন্টিনিউ, ঠিক আছে স্যার? ফাইন। আচ্ছা, এই আমাদের গেল। এবার হচ্ছে স্যার, তাহলে ধরো আমাদের এই কোড বসানো শেষ, হ্যাঁ। এই কোড আমরা একটু টেস্ট ইনস্টলেশনে ক্লিক করলাম, দেখি কি হয়। কনফার্মে ক্লিক করলাম। আচ্ছা, ও চেক করতেছে আর কি। যদি কোডটা, হ্যাঁ, তাহলে মানে ইনস্টল ইন ওয়ান সাইড, তার মানে বসানো হয়েছে। ঠিক আছে স্যার, গুগল ট্যাগ বসানো হলো। এবার আমাদের মূল খেলা। আচ্ছা, এখানে একটা কথা লেখা আছে, জিনিসটা নতুন আসছে, ক্লিক আইডি। দেখেন, আমরা যখন, আমি যত কথা কম করতে যাই তত বেশি হয়। এটা কেন হয়? ধরুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই ইউআরএলটা পুরোটা নিব। নেয়ার পরে আমরা ক্লাস নোটের এখানে ফেলে দিব। বুঝতে পারছি নি ভাই, GCLID বলে নেই, এই যে, আচ্ছা, দেখেন, এইটুকু হচ্ছে যে গুগল ক্লিক আইডি। এটা একটা ধরেন কি বলে আর কি, যাই হোক, এই সমস্ত নিয়ে কথা বলছি না। এই যে আমি ক্লিক করলাম, আমি একজন ইউজার এই অ্যাডে যে ক্লিক করলাম, এই আইডির মাধ্যমেই ও বুঝে ফেলে। ধর আমি পরবর্তীতে যদি আসি তাও বুঝবে যে এই মাল একবার এসেছিল। সেটা চাবি কি, কোন চাবি দিয়ে সে বোঝে খোলে, এইটা সেই ক্লিক আইডি, হ্যাঁ, GCLID। তো এই GCLID যদি আমরা না পাঠাতে পারি, তাহলে এই ট্র্যাকিং কাজ করবে না স্যার। এই জন্য বলছে গুগল ক্লিক আইডি ইউআরএল প্যারামিটার ইজ পাস টু ইউর ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজে দিয়ে যাচ্ছে কিনা এটা ভেরিফাই করা জরুরি। যদি না হয় তাহলে গুগল কনভার্সন ট্র্যাকিং সেট করার পরেও, এই যে ক্রিমির ওষুধ খাইছে রে, তো এইটা কে করলো? এটা, এইটা যদি আমরা পাস না করি, তাহলে এই গুগল এডস থেকে ক্লিক করার পরে যে আমি এখানে আসলাম, না, এটা মুছে দেন ভাই, যে করলেন সে মুছে দেন, পারবেন? নাহলে আবার ইয়া করে আবার স্টপ করে আবার শেয়ার দিতে হবে, এটা বিরক্তিকর ব্যাপার। আচ্ছা, এই ক্লিক আইডি যদি না যায়, তাহলে গুগল বুঝতে পারবে না যে গুগল অ্যাডস থেকে এই পার্সেসটা হয়েছে আর কি। এই জন্য এটা ঠিকঠাক পাস হচ্ছে কিনা, এটা ইম্পর্টেন্ট। তো এটা চেক করার একটা ওয়ে আছে। ওয়েটা হলো যে, যেমন ধরো এটা আমার টেকরক না, প্রথমে এই টেকরকটা এখানে দিবেন, এরপরে একটা কোশ্চেন মার্ক দিবেন, এরপরে একটা দিবেন GCLID ইকুয়াল টু, এখানে যে কোনো একটা নাম ফাম লিখে দেবেন সামনে।
এইটা ক্লিক করার পরে যদি এই অংশটুকু চলে যায়, তাহলে বুঝবেন যে আপনার যে ল্যান্ডিং পেজটা দিবেন, মানে আপনি হচ্ছে যখন গুগল অ্যাডস আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করার সময় ফাইনাল ইউআরএল বসাই না, ওই ফাইনাল ইউআরএল এর পরে এইটুকু বসাবেন। এটা আমি এখানে লিখে রাখি। ওই ফাইনাল ইউআরএল এর পরে এইটুকু বসাবেন। বসানোর পরে আপনি এরকম একটা এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে লোড হলো না, লোড হওয়ার পরে কি এটা চলে গেছে? না, আছে। তার মানে এই ওয়েবসাইট দিয়ে যদি তুমি গুগল অ্যাডস রান করো, তাহলে জিসিএলআইডি পাস করতে পারতেছে, অতএব অসুবিধা নেই, তোমার ইয়া হবে। যদি পাস না করে, তাহলে কোনো সিকিউরিটি প্লাগইন আছে কিনা, শপিফাইয়ের ক্ষেত্রে কি যেন একটা ইয়া আছে, আমি ভুলে গেছি, দেখতে হবে। এইরকম তারপরে এই যে লাইট স্পিড ক্যাশ ট্যাশে অনেক সময় ঝামেলা করে, ওইগুলো একটু কনফিগার করতে হয় আর। ঠিক আছে স্যার? আচ্ছা, এটা একটু করতে হয় আর কি। তো এইটা একটু দেখে নিবেন, না হলে সারাদিন ধরে ধরেন এই যে এটা ইয়া করলেও কাজ হবে না আর কি, হ্যাঁ? এই আর কি। ঠিক আছে স্যার? তো আমরা একটা ফাইনাইজ করে দিলাম। ফাইনাইজ করার পরে মোটামুটি আমাদের এটা আসলো, হ্যাঁ। এটা আসার পরে ধরো এটাতে যদি আমরা একটু ক্লিক করি, এটাতে যদি আমরা এখন একটু ক্লিক করি, ক্লিক করার পরে এই যে ট্যাগ সেটআপে যদি আমরা যাই, এইখানে যদি গুগল ট্যাগ ম্যানেজারে ক্লিক করি, তাহলে ও মোটামুটি আমাদের এই যে কনভার্সন আইডি এবং কনভার্সন লেভেল, এই দুইটা ইয়া দিছে আর কি, হ্যাঁ। যদি কোড নিতে চাও, তাহলে ভাই যে এই কোড মারতে হবে। ঠিক আছে স্যার? তো আমরা কি করব এখন? এটাতে আমাদের কাজ হয়ে যাবে। তো আসেন, তার মানে কি আগের ট্যাগটা বসালাম কি জন্য? আগের ট্যাগটা বসাইলাম যে ভাই, তুই এই ট্যাগটা আমার এই ওয়েবসাইটের সমস্ত পেজে বসায় দে, কারণ ওই পেজের উপর ভর করে আমার বাকি কাজগুলো হবে। তার মানে ওই ট্যাগের কাজ হলে ওয়েবসাইটে এসে কেউ ভিজিট করা মাত্রই গুগল অ্যাডস বুঝবে যে গুগল অ্যাডস থেকে এসে কেউ না কেউ ভিজিট করতেছে। এক, এইবার আমি করব যে আমার ওয়েবসাইটে যারা পারচেস করেছে তাদেরকে ট্যাগ করব, তাহলে ওই কোডের উপর বেস করেই কিন্তু খেলাটা হবে। ঠিক আছে স্যার? ফাইন। এখন আমরা নতুন একটা ট্যাগ নিই। কি ট্যাগ করব? এই ওয়েবসাইটের পারচেস ট্যাগ করব। খুব ভালো কথা, তাহলে আমরা ট্যাগ পেয়ে গেলাম গুগল অ্যাডস। এই গুগল অ্যাডস এর কনভার্সন ট্যাগ। ঠিক আছে স্যার? এখানেও বলতেছে বস যে কনভার্সন আইডি দাও, কনভার্সন লেভেল দাও, কনভার্সন ভ্যালু দাও, ট্রানজাকশন কারেন্সি দাও, অমুক দাও তমুক দাও। আমি তো আপাতত কনভার্সন আইডি আর কনভার্সন লেভেল পাইছি, এটাই দিই। ঠিক আছে স্যার? তাহলে আমরা কনভার্সন লেভেল কই পাইলাম? এই যে কনভার্সন আইডি, সুন্দর করে আমরা এখানে বসিয়ে দিলাম। কনভার্সন লেভেলও আমরা পাইছি। এই হলো কনভার্সন লেভেল। তার মানে এটাও একটা দারুণ জিনিস, কিন্তু লেভেল বসায় দিচ্ছে যাতে ও বুঝতে পারে এটা পার্সেস। দিয়ে গেলাম। এখন তাহলে আমার ট্যাগের কাজ শেষ। এবার যে গুগল ট্যাগ ফাউন্ড ইন দিস কন্টেন্ট, যে গুগল ট্যাগ বসে আসছে, কারণ ওই দেখেন এটা যদি আমরা না দিতাম, তাহলে ঘটনা ঘটতো না আর কি। কারণ ওইটার উপর ভর করে খেলা হবে। আচ্ছা, গেল, বাদ দেন। এখন ট্রিগার, কন্ডিশন, হোয়েন এর আনসার আমরা কি পাবো? যখন পারচেস করে। তো পারচেস কখন করে সেটা আমরা কেমনে বুঝবো? এটা আমরা বুঝবো এইভাবে। ধরো আমরা একটু ব্যাকে যাই। ধর আমি এই ওয়েবসাইটে আছি, আমি এখন এখানে আছি, আমার কি পারচেজ হয়েছে? না, হয় নাই। আমি এখানে গেছি, আমার কি পারচেজ হয়েছে? না, হয় নাই। অ্যাড টু কার্টে ক্লিক করেছে, আমার কি পারচেজ হয়েছে? না, হয় নাই। ফাইন। আচ্ছা, তার আগে একটু এসে যাই। ধরো এইটা আমরা প্রোডাক্ট পেজে আসছি। প্রোডাক্ট পেজে এসেছি। এই হচ্ছে প্রোডাক্ট পেজ এরিয়া। এরপরে ধরো ভাই, আমি, নো এটা নয়, কোনটা ভাই? এটা। অ্যাড টু কার্টে ক্লিক করলাম। ঠিক আছে, কার্ট পেজে আসলো। পারচেজ কি হয়েছে? না, হয় নাই। তারপরে ধরো প্রসিড চেক আউটে গেলাম। প্রসিড চেক আউট, পারচেজ কি হয়েছে? না, চেক আউটে এসেছি। তারপরে ধরো আমরা প্লেস অর্ডারে ক্লিক করলাম, ওই যে বাপের নাম ফোন নাম্বার টাম্বার দিয়ে, হ্যাঁ। Fine. এটা আমরা ক্লিক করি। এখন কি পারচেজ হয়েছে? হ্যাঁ, হয়েছে। তার মানে এটা আমাদের পারচেজ হয়েছে, তাই না? পারচেজ হলো। ফাইন। এখন কিভাবে বুঝবো যে পারচেজ হয়েছে? হ্যাঁ, এমন হতে পারে যে এই পেজে অ্যাপিয়ার হয়েছে এটা, এটা ভাবে হতে পারে। অথবা দেখেন ইউআরএল এর মধ্যে আমরা যদি ইউআরএল গুলো অ্যানালাইসিস করি, যখন আমরা প্রোডাক্ট পেজে ছিলাম এরকম, এটা কিন্তু ফুল বায়ার জার্নি, প্রোডাক্ট পেজ।
কার্ট পেজ, চেক আউট পেজ, চেকের জায়গায় আউট হয় নাই না, এই যে চেক আউট। এটা কি? অর্ডার অর পারচেজ অর কনভার্সন পেজ, একই লোকের অনেকগুলো নামে কনভার্সন পেজ। ঠিক আছে স্যার? এইটা তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতেছি, সেটা হলো এই ইউআরএল এর মধ্যে প্রোডাক্ট প্রোডাক্ট এখানে পারচেজ হয় নাই, কার্টে গেলে পারচেজ হয় না, চেক আউটে এখানেও পারচেজ পারচেজ হচ্ছে এখানে। তো এখানে যে আমরা দেখতেছি এই ইউআরএল এর মধ্যে অর্ডার রিসিভ নামে একটা শব্দ আছে, বাদ বাকি কোনো জায়গায় আছে? এই ওয়েবসাইটে সারাদিন যদি আপনি ঘুরে বেড়ান, একটা অর্ডার না হওয়া পর্যন্ত এই ওই ইউআরএল এর মধ্যে অর্ডার রিসিভ শব্দটা আসবে না, তাই না? তাহলে আমরা বলতে পারি যে কোনো একটা ইউআরএল এর মধ্যে সারাদিন ঘুরে বেড়ায়, কোনো একটা ইউআরএল এর মধ্যে অর্ডার রিসিভ শব্দটা আসা মানে বুঝতে হবে তখন অর্ডার হয়ে গেছে। এটা একটা, এটা এটা আমরা বুঝতে পারি, তাই না? টেকনিক্যালি। তাহলে এই জিনিসটাই যদি আমরা ট্রিগার করে দিই বা কন্ডিশনটা এরকম দিয়ে দিই যে ভাই ট্রিগারটা করবে এরকম, এই প্লাসে ক্লিক করি, পেজ ভিউ দিই, অল পেজ ভিউ না, সাম পেজ ভিউ, সাম পেজ ভিউ এই পেজ ইউআরএল এর মধ্যে পেজ ইউআরএল কন্টেইন করে। কন্টেইন করে মানে কি? ধারণ করে, বয়ে নিয়ে বেড়ায়। যদি ওই পেজ ইউআরএল বয়ে নিয়ে বেড়ায় অর্ডার রিসিভ শব্দটা, তাহলে বুঝবো পার্সেস হয়েছে। পেজ ইউআরএল কন্টেন্স পেজ, ঠিক আছে স্যার? এটাকে আমরা বলতে পারি জি অ্যাডস পার্সেস ট্রিগার। এটা আপনি আপনার মতো মনে রাখার জন্য নাম লিখে দেবেন, ঠিক আছে স্যার? গুগল অ্যাডস এর পার্সেস ট্রিগার, স্যার। ঠিক আছে স্যার? আচ্ছা, এইবার এটা কি? জি অ্যাডস পার্সেস ট্যাগ, ঠিক আছে স্যার? জি অ্যাড পার্সেস সেভ, একটা কোড বসালাম। তার মানে আগের কোডটা কেন? ওই কোডের উপর ভর করে এই কোডটা, কারণ ওই কোডটা আমরা অল দ্য পেজে বসাইছি, তার মানে এই পেজেও বসাইছি। কিন্তু এইটা বসালাম কোথায়? শুধুমাত্র অর্ডার রিসিপ্ট পেজে। ঠিক আছে স্যার? তো ওই পেজে ওই কোডের উপর ভর করে এই কোড কাজ করে, এই জন্য ওই বেস কোডটা প্রত্যেকটা প্ল্যাটফর্মের বেস কোড বসাতে। ঠিক আছে স্যার? আচ্ছা, এইটাকে আমরা বলি, টোটালটাকে আমরা বলি একটা ইউআরএল। এটা কি? একটা ইউআরএল। কোন একটা ইউআরএল এর খণ্ডিত অংশকে আমরা বলি হচ্ছে ইউআরআই। ঠিক আছে স্যার? ইউআরআই ধরে করে ফেলুন। আরো পরবর্তীতে আমরা আরো শিখবো আর কি, বেসিক ইয়ে করলাম। ঠিক আছে স্যার? এখন এটা যে কোনো একটা কোড ইয়ে করার পরে সাবমিট করে দিতে হয়। সাবমিট করে দিলাম, সাবমিট, পাবলিশড। এখন আমরা এটা আরেকটা ভাবে চেক করতে পারি, সেটা হলো এটাকে আমরা প্রিভিউ মোডে চলে যাই। তাহলে আমরা বুঝবো যে আমাদের এই জিনিসগুলো ঠিকঠাক কাজ করছে কি করছে না। ঠিক আছে স্যার? এই আমরা কোন ওয়েবসাইটে বসাইছি কন্টেইনার কি? টেকর। কানেক্ট করি, একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলি হচ্ছে প্রিভিউ মোড। ঠিক আছে? প্রিভিউ মোডে আছে। দেখেন এখানে মোটামুটি আসার পরে অনেক জিনিসপত্র আসতেছে আর কি, হ্যাঁ? দেখেন এখানে একটা লেখা আছে একটা ট্যাগ ফায়ার হয়েছে, যেটা আমরা অল দ্য পেজে বসেছিলাম। তার মানে এই পেজটা ভিজিট হয়েছে, যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, তার মানে এই পেজে বসাইছি। তাহলে এই পেজে আমরা বসাইছি বলে এই পেজটা ফায়ার হয়েছে। কিন্তু পার্সেসটা কি ফায়ার হয়েছে? না, কারণ আমরা এখনো পার্চেস করিনি। তাহলে আমরা যাই, পার্সেসে যাই, এই ওয়েবসাইটে, এই বেটা, এটা যাও, এইখানে অ্যাড টু কার্ট আছে, অ্যাড টু কার্টে মারো ক্লিক। ধর আমরা আর একটা প্রোডাক্ট কিনবো, এই প্রোডাক্টে যাও, অ্যাড টু কার্টে মারো ক্লিক। এরপরে এই দুইটা প্রোডাক্ট নিয়ে আমরা প্রসিড চেক আউটে চলে যাই। এখনো কি পার্সেস হয়েছে? না, হয় নাই। কিন্তু দেখেন এখানে 5 বার এই ট্যাগটা ফায়ার হয়েছে, কারণটা কি? 6 বার। আর প্রত্যেকটা পেজে বসাইছি। আচ্ছা, এইবার নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা পার্সেজে ক্লিক করে দিই। হুম, হুম। এবং আমরা দেখলাম যে পার্সেসটা একটা ফায়ার।
তো এই যে পার্সেন্টেজটা ফায়ার হলো, এইটা এখন কার কাছে পাঠিয়ে দিবে গুগল, এই গুগল ট্যাগ ম্যানেজার এই মালটা এই গুগল এডস প্ল্যাটফর্মের কাছে পাঠিয়ে দেবে। ঠিক আছে স্যার, এই আর কি, তাছাড়া কিছু। এখন আমরা যদি এটা দেখি, দেখতে কেমন লাগে একটু দেখি। এখানে এরকম, এখন দেখেন যে মোটামুটি ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। যখন আমরা এই প্ল্যাটফর্ম থেকে, এই গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে গুগল অ্যাডস রান করব, সেই অ্যাড দেখে সামওয়ান ক্লিক করবে, পারচেস করবে, তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা অবশ্যই কিছুক্ষণের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে। না কি হয় যেন ভাই, ইন প্রোগ্রেস না কি যেন থাকে আর কি। কেনাকাটা করলে তখন এখানে ডাটা ফাটা দেখাবে আর কি। ঠিক আছে স্যার, এই হলো মোটামুটি। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছো, কনভার্সন লিঙ্কার ট্যাগটা মিসিং করছি। কনভার্সন লিঙ্কার ট্যাগটাও এখন খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, কেন জানেন? কনভার্সন লিঙ্ক ট্যাগের কাজ হলো ওই জিসিএলআইডি যাতে ভালোভাবে এখান থেকে ওখানে পাস করা যায়, এই কাজটার জন্য কনভার্সন লিঙ্কার ট্যাগটা কাজ করে, হ্যাঁ? তো কনভার্সন কোথায় হবে আমরা তো জানি না, পার্সেস পেজে হতে পারে, অ্যাড টু কার্ট পেজে হতে পারে, ইসে হতে পারে, তাই না? এই জন্য কনভার্সন লিঙ্কার ট্যাগটাও আমরা অল দা পেজে বসায় দিই, খুব সহজ কাজ। এই যে কনভার্সন লিঙ্কার ট্যাগ কোথায় বসাই? অল দা পেজে বসায় দিই। ঠিক আছে স্যার, এইটাও বসাই। এটার কাজ কি? এটা বাই ডিফল্ট আমরা অল দা পেজে বসায় রাখি, এটার কাজ হলো জিসিএলডি পাস করা। ঠিক আছে, গুগলের প্রত্যেকটা যে অ্যাকশনগুলো নিচ্ছে, যেগুলো আমরা ট্র্যাক করতেছি খুব ইফিসিয়েন্ট ওয়েতে, যাতে ট্র্যাক করে গুগল অ্যাডস এর কাছে পাঠাতে পারে, সেইটাতে হেল্প করে কনভার্সন লিঙ্কারটা। ঠিক আছে স্যার, এই এখন একটু প্রশ্ন প্রশ্ন নেই, তারপরে আরো কথা আছে, কথা শেষ হয় না কিন্তু। আছে কারো কোনো কথা আছে? তার কথা তো শুরু শেষ হয়নি, কেবল শুরু হলো। না, হ্যাঁ, না এমনি একটু দেখি নতুন লোকজন আছে। মানে ট্যাগ ম্যানেজারের কথা শুরু হলো তাই বলতেছি। হুম। ভাই, হুম। যখন ক্যাম্পেইন সেটিং এ যাই, তখন ওই যে ল্যাঙ্গুয়েজের ওখানে যে আইটেম নট ফাউন্ড, মানে ইংলিশ তো সিলেক্ট থাকে, তখন আর কি যে আইটেম নট ফাউন্ড এই লেখাটা আসে ভাই। কোথায় ভাই? এই যে ক্যাম্পেইন সেটিং, যখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই। তাই? দেখান তো স্ক্রিন, এই ইয়া দিয়ে দেখান তো, স্ক্রিন শেয়ার দিয়ে দেখান তো, দেখান তো ভাই। ও, আপনি খালি ওইটা করতেছেন না? এই প্রশ্নটা এখন করলেন কেন ভাই? আমরা তো কনভার্সনটা আগে শিখতেছি আর কি। তবে এইটা আসতেছে আর কি, যে ক্যাম্পেইন ক্রিয়েট করার সময়। এই যে এখানে যে আইটেম নট ফাউন্ড ল্যাঙ্গুয়েজে। এতে সমস্যা কি? যাচ্ছে না নেক্সটে? জি ভাই। যাচ্ছে না নেক্সটে? হ্যাঁ ভাই যাচ্ছে, কিন্তু একদম শেষে যায় ওই এটার কি ইস্যু ইস্যু হয়ে দাঁড়ায় আর কি এখানে। কি ইস্যু দাঁড়াইছে দেখি দেখি, ওই ইস্যু। আচ্ছা জানতো দেখি, শেষ পর্যন্ত জানতো দেখি কি ইস্যু দাঁড়াইছে দেখি। ওই যে এখানে যে ল্যাঙ্গুয়েজের এখানে আইটেম নট ফাউন্ড। ওই ভিউ, আবার ভিউতে জানতো, ওই পাশে ভিউ ক্লিক করেন তো দেখি, আর একটা ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করেন তো দেখি, এটা কেন দেখাচ্ছে? আপনি ইংলিশটা কেটে দিয়ে আবার দেন তো, ইংলিশটা কেটে দিয়ে। এটাও কাটেন?
আপনি ওখানে বাংলাদেশ সিলেক্ট করেন তো, নেটওয়ার্কে বাংলাদেশ। স্পেসিফিক কান্ট্রি সিলেক্ট করেন। জি, বাংলাদেশ সিলেক্ট করছি তো। হ্যাঁ, এখন নেক্সট করেন ভাই। দেখায়? আচ্ছা ভাই, ওইখানে নেক্সট করার পর ওইখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে লাল রঙের, ওইটা একটু পড়েন তো, দাঁড়ান, স্কিপ করিয়েন না ওইখানে। জি ভাই, ওখানে লেখা আসছে যে আইটেম নট ফাউন্ড। আপনার লোকেশনে তো আইটেম নট ফাউন্ড দেখাইতেছে, যে লোকেশনের নিচে লোকেশন অপশন, অপশনে যান, অন্য একটা লোকেশন সিলেক্ট করেন, এন্টার অ্যানাদার লোকেশন দেন, ইউএসএ দেন। আমি বলি ভাই, দেন আপনি ওয়েবসাইটটা দিয়ে আসেন তো, ওয়েবসাইটটা ব্যাক এন্ডে। হ্যাঁ, এবার একটু দিয়ে দেখেন। কারণ আপনি তখন ক্যাম্পেইনের সময় ওয়েবসাইট দেন নাই, এই জন্য। এইখানে রাখেন, এইখানে রাখেন, এইখানে আসলে মূল কথাটা কি বলছে সেটা রাখেন। তো চলে যান দ্রুত। আচ্ছা, আরেকটা ইয়া, ওই এটা ল্যান্ডিং পেজ কি দিয়েছেন দেখি? এই দেয়নি স্যার, ল্যান্ডিং পেজ মানে ওয়েবসাইট ইউআরএল দেওয়া হয়নি। হ্যাঁ, ক্যাম্পেইনের ওয়েবসাইট ইউআরএলটা দেয়নি সে। কই দেখি সেটা? এডে যান, এডে এডে, ওই কিওয়ার্ডস এন্ড অ্যাসেটে ক্লিক করেন। কিওয়ার্ড এন্ড অ্যাসেটে ক্লিক করেন দেখি। লারিভ ক্রেজ না? সোহেল। এইখানে না স্যার, ক্যাম্পেইনের নাম দেওয়ার সময় যে অপশনটা থাকে ওখানে ওয়েবসাইট দেয়। আপনি আরেকবার এটা কেটে দিয়ে নিউ ক্যাম্পেইন করেন তো। কয়েকটা অপশন দেখালো, হ্যাঁ। চ্যাট জিপিটি রে জিজ্ঞেস করলাম। হুম। আপনি জাস্ট আবার নতুন করে করেন, আস্তে আস্তে ধীরে ধীরে করেন, সেলস করেন, নেক্সট করেন। আপনি আগে গোল সেট করেন, দাঁড়ান, সবগুলো না দিয়ে বাকিগুলো কেটে দেন। হ্যাঁ, এখানে ওই, হ্যাঁ নিচের পারচেজ দিয়ে বাকিগুলো কেটে দেন। থ্রি ডটসে ক্লিক করেন, রিমুভ করেন। হুম। তারপর নিচে আসেন, এবার সার্চ করে ওয়েবসাইট সিলেক্ট করে ওয়েবসাইট অ্যাড্রেস দেন। দেন নেক্সট করেন, নেক্সট করেন, কনভার্সন থাক, নেক্সট করেন, বাংলাদেশ দেন। এই ইউরোটা কি আসতেছে আপনার রেড এই মার্কে? লেখাটা পড়েন না এটা কেন? দেখেন। পার্টনার নেটওয়ার্ক আপনি চলে যাচ্ছেন, ওটা কেটে দিয়ে পার্টনার নেটওয়ার্ক গুলো উঠা দেন তো। দেবেন, নেক্সট করেন তো। ল্যাঙ্গুয়েজ কিছু চেঞ্জ করতে হবে না, নেক্সট করেন, জাস্ট নেক্সট করেন। এগুলো দেওয়ার দরকার না। আচ্ছা, আচ্ছা নেক্সট করেন, থাক। আইটেম নট ফাউন্ড কেন আসবে এখানে? দাঁড়ান দাঁড়ান, এটা এটাই কেটে কেটে দিচ্ছেন দিয়েছে। কেন ভাই? আরে পাগলের পপআপটা কাটা এই নাকি? লেখাটা আপনি ভাই বারবার ওটা কাটতেছেন করতে কেন? দিন না, ভাই আপনি আপনি বারবার তো ওকে দেখেন করে নাকি? বেরিয়ে যাচ্ছেন। ওটাই তো দেখা লাগবে পপআপটা কি আসছে ওরা। এই এত এই তাহলে দুটো ওরা বড় হয়ে যাচ্ছে, আমরা কেটে দিয়ে এই অপজ। হোমওয়ার্ক হলো গুগল অ্যাডসের কনভার্সন ট্র্যাকিং সেট করবেন। তার আগে প্রথমে ওই গুগলের জিটিএমটা করবেন, সেটা আবার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করবেন। দেন পার্সেস ট্যাগটা করলো আমরা যেভাবে করবো, হ্যাঁ। নেক্সট ক্লাসে আরো ইয়ে করবো আর কি। আচ্ছা, ওর কথা কি বলি, হ্যাঁ এইটা। ওই স্যার ইনএক্টিভ আছে না, এটা একটা ইস্যু হয় কি, অনেক ক্লায়েন্ট এসে বলবে যে ভাই এটা তো তুমি কাজই করো নাই। এই জন্য স্যার একটা সমাধান কি, সাথে সাথে অ্যাক্টিভ করা যায়। ওই যে যদি আপনি ট্রাবল শুট করেন, ট্রাবল শুট করলে তখন ওইখান থেকে তারা একটা এক্সিস্টিং একটা পেজ দেয়, ওইখান থেকে এটা কিন্তু মানে এখনই হয়ে সাকসেস যাবে, হয়ে যায়। একটু পরেই হয়ে যাওয়ার কথা। টেবল এমনি শুট এই যে কি? স্যার এইখানে ট্রাবল শুট করেন, কন্টিনিউ করেন, পরে ওই পার্সেসটা ফায়ার করলে এখন অ্যাক্টিভ হয়ে যাবে সাথে ওইটা সাথে। এমনি হয়ে যাওয়ার কথা, এটাই তো আমরা করছি আগের বার।
আগে এখন হতো হয় না। না স্যার, অটোমেটিক স্যার। ভাই আগের বারে তো আমরা এই কামই করলাম। আচ্ছা, যে জিসিএল আইডি নিয়ে এই ওয়ার্ডপ্রেস যেমন তেমন সমস্যা করে না সবই ভাই, কিন্তু স্যার জিসিএল আইডিটা ওই যে আমরা কনভার্সন লিঙ্কার যেটা দেই ওইটা দিয়েও হয় না। ওই জিসিএল আইডিটা ওই যে আপনার ওয়েবনেটিস কোর্সেও ওইটা বাপ্পি ভাই একদিন দেখাইছিল। আবার ওই যে লিও মেজরের সজীব ভাইও খুব সুন্দর করে একটা ভিডিও করছে, এটা ওটা জিসিএল আইডিটা লোকাল স্টোরেজ কইরা যাতে পরে প্রত্যেকটাতেই ইউআরএল হিসাবে দেওয়া হয় আর কি। কারণ সবই ভাই তো চেক আউটটা স্যার আলাদা একটা আই ফ্রেমে থাকে, হুম। তখন শরীফ ভাইয়ের ওটা কাজ করে না। এই জন্য ওই যে জিসিএল আইডিটা একটা একটা ভেরিয়েবল ক্রিয়েট করে লোকাল স্টোরেজ করে পাঠাইতে হয়। ঠিক আছে দিয়ে। এই আর আচ্ছা, কি। আর কি গেল? আর কি হবে? আপাতত আজকে এটুকুই থাকে। হ্যালো। হুম। হ্যাঁ, একটা প্রশ্ন আছে ভাই। হুম। বলছি ওই ট্যাগ ম্যানেজারে যখন ওই গুগল ট্যাগটা বসানো হচ্ছে না, ওখানে ট্রিগারে অল পেজ করা যায়, আর একটা আছে ইনিশিয়ালাইজেশন অল পেজ, দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? এই দেখেন ধরেন আমি একটা পেজে আসলাম, হ্যাঁ, এই পেজটা আপনি দেন, ইনিশিয়ালাইজেশন হলো, তারপরে ব্যাক এন্ডে কোডগুলো এক্সিকিউট হবে, তারপরে উইন্ডো আপডেট হবে। প্রথমে আচ্ছা ইনিশিয়ালাইজেশন হবে, কন্টেইনারটা লোড হলো, এইচটিএমএল কোডগুলো হলো, পুরা ভিজিবল দেখলেন। এই প্যারা। আচ্ছা আচ্ছা। মানে ট্রিগারে কি দুটোই বসানো দরকার, ইনিশিয়ালাইজেশন আর অল পেজ দুটোই দুটোই? বসান, একটা বসালে হয়, দুটোই দুটোই বসান। আচ্ছা আচ্ছা। ইনিশিয়েশনটা এটা আগে হয়, এটা আগে ফায়ার হয়, আর পেজ ভিউ আচ্ছা যেটা ওটা উইন্ডো লোড এই হওয়ার যে পরে একটা ফায়ার হয়। দেওয়ার সাথে সাথে ইনিশিয়ালাইজেশন হলো, কন্টেইনার লোড আচ্ছা হলো, আচ্ছা। তারপরে ব্যাক এন্ডে এইচটিএমএল কোডগুলো এক্সিকিউট হলো, দেন হচ্ছে উইন্ডো লোডে হলো, মানে আপনি যে দেখতে পাচ্ছেন সেই আচ্ছা জিনিসটাই পর আচ্ছা। পরে যে এখান থেকে আসা শুরু হয়েছে। আচ্ছা, আর এই লেফট সাইডে যে মেনুগুলো আসছে না এই সামারিতে, এখানে ধরুন আমি যখন পারচেস করছি, পারচেস বলে তো এখানে ফায়ার হয়, ওটা কি পারচেসটা কি ওই ইভেন্টের না, নামটাই এখানে ওইটা আমরা আসছে? করবো না আর কি, আমরা নেক্সট ক্লাসে করবো না আর কি স্যার, হ্যাঁ? আচ্ছা 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 আচ্ছা। ঠিক আছে। ভাইয়া, হুম। গুগল ট্যাগ ম্যানেজারের ক্ষেত্রে কন্টেইনারের আন্ডারে ট্যাগ থাকে, ট্যাগের আন্ডারে ট্রিগার, রাইট? এর আন্ডারে না, কন্টেনারে ট্যাগ ভেরিয়েবল থাকে, আচ্ছা আচ্ছা। বাট ট্যাগ কখনো একা হয় না, কারণ কি এবং কখন এই দুটো মিলেই তো ট্যাগ। তার মানে ওই যে আউটপুটটাই হবে ট্রিগার, আর দেন, আউটপুট কন্ডিশনটা হবে ট্রিগার, হ্যাঁ, যে কখন এটা পার্সেস হিসেবে গণ্য হবে, কখন এটা অ্যাড টু কার্ট হিসেবে গণ্য হবে, কখন জি আমরা বলতে পারবো যে অ্যাড টু কার্ট হয়েছে, যখন অ্যাড জি টু কার্ট ভাইয়া। পেজে গেছে। এটাই হচ্ছে কন্ডিশন। তাহলে আমরা ট্র্যাক করতেছি কি অ্যাড টু কার্ট। কখন এটা বুঝবো এটা অ্যাড টু কার্ট, এটা তো আমি আপনি কইলে হবে না, ওকে তো বোঝাতে হবে। হ্যাঁ হ্যাঁ। পেজে চলে যাবো। থ্যাঙ্কস ভাইয়া। ঠিক আছে, বেঁচে থাকলে কথা হবে, হ্যাঁ? আসসালামু আলাইকুম, তুফাইল ভাই আছেন?